বন্ধুরা, তোমরা তো চ্যানেলে অনেক দিন ধরে কাজ করছো কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না। পারলেই বা কী করে, তোমরা তো সঠিকভাবে কাজ করছো না। যেমন আজকে আমি একটা বোনের অ্যাকাউন্ট নিয়ে এসেছি, বোনটার অনেক সমস্যা হচ্ছে চ্যানেলে। তো বোনটার সমস্যাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই সমস্যাগুলোই আছে, ওই জন্য তোমরা চ্যানেলে র্যাঙ্ক করাতে পারছো না। তো বোনটা একটা ছোট্ট প্রবলেম আছে, যেটা তোমাদেরও আছে, আমি জানি প্রবলেমটা। তো দেখো তোমরা কীভাবে প্রবলেমটা আমি ঠিক করছি, তোমাদের সবারও আছে এই প্রবলেমটা। তো এই জন্য তোমরা চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না, আর ওইটা কোনো সামান্য প্রবলেম না। চ্যানেল ওটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যেটার জন্য তোমাদের ইউটিউব কোম্পানি তোমাদের ভিডিওগুলোকে অন্য কারোর কাছে রেকমেন্ড করছে না। তো দেখো প্রবলেমটা কী হচ্ছে। বোনের অ্যাকাউন্টটা আমি আমার ফোনে লগ ইন করে নিয়েছি। তো এই যে আমি দেখো বোনের অ্যাকাউন্টটাতে ওপেন করছি, এই যে দেখো বোনের অ্যাকাউন্টটাতে আমি ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে ফার্স্টে আমি ওয়াইটির ভিডিওগুলো দেখাচ্ছি। ইউটিউবে বোন কয়েকটা ক্যাটারের ভিডিও ছাড়ে, কোনো রকমই ভিউজ আসে না, কিছু হয় না। এই যে বোনের অ্যাকাউন্টে সেরকম সাবস্ক্রাইবও নেই। এই যে ভিউ চ্যানেল করলাম, এই যে ভিউ চ্যানেলে যাওয়ার পরে এই যে মাত্র 16টা সাবস্ক্রাইব, 24টা ভিডিও আপলোড করেছে। এই যে দুটো ভিউজ 7টা ভিউজ, 12টা ভিউজ, 31টা ভিউজ, এইরকম ভিউজ, মানে সেরকম ভিউজই নেই। আর এই যে দেখো এখানে ড্রাফট দেখাচ্ছে, আর এখানে না ফর ইউ করা আছে, না কিছু করা, মানে কোনো কিছু করাই নেই। মানে জাস্ট বোন ইউটিউবটা চালাচ্ছে, মানে জানে না। মানে এইরকম তোমরা অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলেছো, ইউটিউবে কাজ করছো, খাটছো, সব কিছুই করছো, এডিটিং করছো, কিন্তু ইউটিউবটাকে যে কী করে গ্রো করাবে সেটা তোমরা বুঝতে পারছো না। তো এই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা ফালতু কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি, বোনটার জিমেল আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখো 16টা সাবস্ক্রাইব, মাত্র 18টা ভিউজ, ওয়াচ টাইম 0। তোমরা জানো শর্ট ভিডিওতে ওয়াচ টাইম 0ই থাকে, বড় ভিডিও লাইভ না করলে এখানে ওয়াচ টাইমটা 0ই থাকে, ঠিক আছে। তো যারা লাইভ করে, যাদের বড় ভিডিও, তাদের এটা একটু র্যাঙ্ক করে। তাছাড়া এই যে 3টে ভিডিও বোনের আপলোড হয়ে গেছে। তাছাড়া ভিউজও সেরকম নেই, অল্প ভিউজ। মানে নতুন বোনটা কিছু জানে না যে ইউটিউব চ্যানেল খুলেছে, সবারই দেখা দেখি খুলেছে। এবারে বলছে দাদা আমাকে চ্যানেলটা গ্রো করাতে হবে, কী করবো, সব ইউটিউব চ্যানেলটাও সবাই করছে, তো আমার চ্যানেলটাকে ঠিক করে দাও। তো দেখো বোনটার চ্যানেলে কী কী প্রবলেম আছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে সেরকম কোনো ভিউজই নেই, মানে মানে কোনো রকম ভিউজ জাস্ট কেউ, মানে যা পাড়ার ছেলেপিলেকে হয়তো সাবস্ক্রাইব করে রেখেছে তারাই দেখে, ঠিক আছে। তো দেখো চ্যানেলটার কি প্রবলেম আছে। এই যে চ্যানেলটা, এই যে তোমরা উপরে লোগোটা দেখতে পাচ্ছ, এখানে লোগোটা, এই যে লোগোটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে তোমরা এখানে এডিটের বাটনটা দেখতে পাচ্ছ, এডিটের মানে এই যে পেন্সিলের মতন এই লেখাটায়, পেন্সিলের মতন এই লেখাটার উপরে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখো ওর নাম লিখেছে, দ্য ইউএনডি জোন, তারপরে লিখেছে অনেক কিছু, এই যে লিঙ্ক মিঙ্ক দেয়নি, ঠিক আছে। তো তো এই যে ডেসক্রিপশন ওর যা যে দরকার সেটা দিয়েছে। এই যে ও দিয়েছে মানে প্রোফাইল পিকচার, সব কভার ফটো সব কিছু দিয়েছি। দেখো বন্ধু সবচেয়ে বড় ভুলও কী করেছে, এই যে হোম ট্যাবটা আছে না, এই হোম ট্যাবের এই যে হোম ট্যাবের এটা অফ করা আছে, কিন্তু এই যে ফর ইউটা অন করা আছে। কিন্তু এই হোম ট্যাবের এটা অফ করা থাকলে ফর ইউ যতই অন করা থাকুক বন্ধু, কোনো দিনই তোমার চ্যানেল ইউটিউব রেকমেন্ডেড করবে না কাউরের কাছে, কোনো আদার্স পাবলিকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না। যে কটা সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবের কাছে পৌঁছাবে, তাও সব সাবস্ক্রাইবার তো দেখবে না, দেখে না, জানোই তো ভিডিও। তো এই যে দেখো এই জন্য বোনের ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু বোন ভালো ভালো ভিডিও ছাড়ছে, ক্যাটের ভিডিও অনেক কোথায় কোথায় থেকে ডাউনলোড করে নিয়ে এসছে, নিজের ভয়েস দিচ্ছে, ভালো ভিডিও এডিটিং করছে, ছাড়ছে, আমি দেখলাম ভিডিওগুলো কিছু। তো তোমরা দেখো এই যে তোমাদেরকে মেন কাজ হচ্ছে তোমাদের ইউটিউবে তোমাদেরকে হোম ট্যাবটা অন করে দিতে হবে। এই যে দেখো আমি হোম ট্যাবটা অন করে দিচ্ছি, একা একা এই ফর ইউটা অন হয়ে যাবে, ঠিক আছে। এই যে ফর ইউটা অন হয়ে গেলো। আর একটা জিনিস দেখতে হবে তোমাদের মোর সেটিংয়ে গিয়ে, যে এখানে মোর সেটিং আছে, এই মোর সেটিংয়ে ক্লিক করার পর তোমাদেরকে দেখতে হবে এটা ওয়াল আছে নাকি। তো দেখতে পাচ্ছ বন্ধু এটা ওয়ালই আছে। তোমরা যদি শর্ট ভিডিওর সাথে সাথে যদি ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করো, তাহলে তোমাদেরকে ভিডিওটাও অন করে দিতে হবে। তো বোন বললো আমি লাইভ করবো, ব্লগ করবো, ওই জন্য আমি ভিডিওটাও অন করে দিলাম। লাইভ স্ট্রিম তো অন করাই আছে। হ্যাঁ, তার আগে সবচেয়ে বড় কথা, লাইভ স্ট্রিম করতে হলে তোমাদেরকে তোমাদের নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে, না তোমাদের লাইভ কিন্তু অন হবে না। ওই জন্য ওয়াইটি স্টুডিওতে ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের লাইভে ওখানে নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে, রিলেটেড ভিডিও থেকে ফেস ক্যাম করে নিতে হবে, তারপরে তোমরা রিলেটেড ভিডিও ছাড়তে পারবে, নাম্বার ভেরিফিকেশন করতে পারবে। তো ঠিক আছে, চলো তোমাদের কাছে সবটা দেখাচ্ছি আমি। ভিডিওটা একটু বড় হলে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, তোমাদের জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদেরকেই দেখাচ্ছি সব কিছু। বোনের অ্যাকাউন্টটা ঠিক করে দিচ্ছি, এই যে এখানে এটা করে দিলাম। এরপর দেখো এটার কাজ গেলো, এই যে আমি ইউটিউবে গেলাম, ঠিক আছে। এই যে ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে এই যে বোনের অ্যাকাউন্টে যদি আমি যাই, এই যে ভিউ চ্যানেলে যদি যাই, ঠিক আছে। এই যে এবার দেখো ওই জিনিসগুলো আর আসছে না, ওই যে একটু আগে যেটা আসছিল না তোমার, এই যে মানে এই যে এবার দেখো এখানে হোম বলে একটা জিনিস চলে আসলো, ঠিক আছে। তো এই যে একটা চলে আসলো, এইগুলো কিন্তু তখন আসছিল না বোনের, ঠিক আছে। তো
এবার কিন্তু ইউটিউব ভিডিওগুলো রেকমেন্ড করবে সব মানে পাবলিকের কাছে, যে ও যেভাবে ছাড়বে সেভাবে রেকমেন্ড করবে। এরপর তোমাদের কি করতে হবে, মিনিমাইজ করার পরে এখানে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পরে এখানে তোমাদেরকে কী করতে হবে বন্ধুরা, এখানে লিখতে হবে ইউটিউব ড্যাশবোর্ড বা studio.youtube.com বলে, ঠিক আছে। আমি ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম, এই যে এখানে লেখা আছে আমার, তোমরা লিখবে, বা আমি এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ড্যাশবোর্ড, এটা লিখে নেবে, ঠিক আছে। তো এটা লিখে নেওয়ার পরে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখা, এইটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করার পরে তোমাদের এই যে ইউটিউব ড্যাশবোর্ডটা ওপেন হবে, ঠিক আছে। তো ওপেন হতে একটু সময় লাগবে। তো তোমরা দেখো বন্ধু, বোনটার চ্যানেলে কত প্রবলেম আছে। বোনটা বলছে আমি নাকি ইউটিউব বাড়াবো, তোর চেয়ে বড় ইউটিউব বাড়াবো। তো ঠিক আছে, চলো বোনটার চ্যানেলটাকে ঠিক করে দিই, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, বোনের চ্যানেলে কিছু করা নেই, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ বলে অপশান, এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে ডলারের নিচে যে কাস্টমাইজ বলে অপশানটা দেখতে পাচ্ছ, এই কাস্টমাইজ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এই কাস্টমাইজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে ছোটো করে দিচ্ছি। কাস্টমাইজ অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ হোম ট্যাব বলে অপশান, এই যে বন্ধু আমি জুম করলাম, এই যে হোম ট্যাব বলে অপশান, এই যে হোম ট্যাবে ক্লিক করে দেবো। হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এই যে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছ এই যে এখানে বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে অ্যাড সেকশন বলে আছে না, অ্যাড সেকশন বলে আছে, এই অ্যাড সেকশনের উপরে ক্লিক করতে হবে। এই অ্যাড সেকশনের উপরে ক্লিক করার পর তোমাদেরকে কী করতে হবে, এখানে তোমাদের যেগুলো সবচেয়ে মোস্ট পপুলার ভিডিও সেগুলোকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। আর এটা কী করে করতে হবে আমরা দেখাচ্ছি। এটা কিন্তু চেঞ্জও করতে হবে বন্ধু। এটা তোমাদের যেটা সবচেয়ে বেস্ট ভাইরাল ভিডিও সেটা তোমাদের প্রতি 10 দিন বা 15 দিন বা এক সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে। তাতে কী হবে, তোমাদের চ্যানেলে যদি নতুন কোনো সাবস্ক্রাইবার মানে আসে, যে ভিডিও সাবস্ক্রাইবার না, ধরো তুমি কাউকে বললে আমার চ্যানেলটা সার্চ করে দেখিস, সে যদি সার্চ করে দেখে ইউটিউব কোম্পানি তোমার এইখানে যে ভিডিওটা দিবে না ফর ইউয়ে, তারপরে এই স্পটলাইটে, চ্যানেল ট্রেলারে, সেই ভিডিওগুলো ইউটিউব কোম্পানি ও চ্যানেলটা সার্চ করলে একা একাই ওর মোবাইলে ভিডিওটা চলতে থাকবে, ঠিক আছে। তো এরপরেও যদি ওর ভিডিওটা ভালো লাগে তাহলে কী করবো, হচ্ছে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ ও যদি উপকার হয় ভিডিওটা দেখে তাহলে তোমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই জন্য এই সেটিংগুলো অন করে রাখতে হবে, এতে আমাদের অনেকটা ফায়দা হয়, ভিউজও আসে। দেখো আমি কীভাবে করছি, ঠিক আছে। এই যে এখানে চ্যানেল টেলার আছে, চ্যানেল টেলারের উপরে ক্লিক করলাম। চ্যানেল টেলারের উপরে ক্লিক করার পরে আমি দেখবো বোনের ওই অ্যাকাউন্টে সবচেয়ে ভালো ভিউজ কোন ভিডিওটাতে এসেছে। তো এখান থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু ওখান থেকে আমি যদি দেখে আসি সবচেয়ে ভালো হবে। আমি এখানে গিয়ে দেখে আসি একবার ইউটিউবে গিয়ে। এই যে ইউটিউবে গেলাম, ইউটিউবে আসার পরে আমি বোনের ভিউ চ্যানেলে গেলাম। ভিউ চ্যানেলে যাওয়ার পরে এই যে আমি এখানে দেখছি শর্টস বলে, শর্টসে গেলে আমি দেখতে পাবো এখানে বোনের সবচেয়েতে ভালো ভিউজ এসেছে। সবই তো 2-3টে নো ভিউজ। তো এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, মানে কি একটা আক নিয়ে যাচ্ছে মেকুরে, এটা 20টা মাত্র ভিউজ এসেছে। এটাই বোনের মধ্যে বোনের অ্যাকাউন্টে সবচেয়ে র্যাঙ্ক করা একটা ভিউজ, ঠিক আছে। তো তোমরা কেউ হাসো না, এটা মানে বোন খুলেছে খুব ভালো। তো এই যে 20টা ভিউজ এসেছে, এই যে 20টা ভিউজ, এটাকে আমি এবার ওখানে কী করবো, এখানে সিলেক্ট করে দেবো। এই যে আমি ওই ভিডিওটা আমি খুঁজি, ঠিক আছে। এই যে এখানে আসে, তো এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার এটা কী করবে, এবার যদি এই চ্যানেলটাকেও মানে সার্চ করে বা ওপেন করে, এই ভিডিওটা ইউটিউব কোম্পানিটাকে সাথে সাথে রেকমেন্ডেড করবে, ঠিক আছে। তো এবার আমি আরও অনেক কিছু করছি, বোনের এইসবগুলো লাগবে না, এই যে ক্রিয়েটেড এই প্লে লিস্ট এইসবগুলো লাগবে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। লাইভ স্ট্রিম বোন এখন করবে না, তো আমি লাইভ স্ট্রিমও ডিলিট করে দিচ্ছি। শর্ট ভিডিও লাগবে, ফরেও লাগবে, ঠিক আছে। তো আমি দেখো আর কী করবো, এই যে এখানে দেখো স্পটলাইট বলে আছে, এই স্পটলাইটে কি আরেকটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু সপ্তাহে বা 10 দিন বা 15 দিন পর পর চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই যে আমি এখানে আরেকটা ভিডিও এটাই অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই যে এই দুটো ভিডিও অ্যাড করে রাখলাম, ঠিক আছে। এটা চাইলে কীভাবে চেঞ্জ করবে আমি তোমাদের দেখাচ্ছি। 3 ডটে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ ভিডিও বলে, চেঞ্জ ভিডিও বলে এই চেঞ্জ করলে তোমরা আবার একটা নতুন ভিডিও সিলেক্ট করতে পারবে। যে আমি ধরো চেঞ্জ বললাম, ঠিক আছে। চেঞ্জ করার পরে যদি আমি আবার এই ভিডিওটা দিই, চেঞ্জ হয়ে গেলো, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা ভিডিওগুলো চেঞ্জ করে নিতে পারবে। তো বন্ধুরা এই যে এই সব না করলে কিন্তু ইউটিউব কোম্পানি তোমাদের ভিডিওগুলো রেকমেন্ডেড করবে না। এই যে দুটো সেটিং বললাম, এই সব সেটিংগুলো খুবই জরুরি এবং তোমাদেরকে দেখে রাখতে হবে। তোমাদের এই যে এখানে যে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে। বোনের তো মনে করা নেই আমি জানি। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ সেটিং বলে, এই সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ জেনারেল, এটা ইউএসডি ডলারই রেখে দেবে। এরপরে চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখছো ফিউচার এলিজিবিলিটি বলে, ফিউচার এলিজিবিলিটি বোনের কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন করা আছে আমি দেখলাম, কারণ এখানে অ্যানেবেল আছে, নিস্কারটা নেই, কারণ বোন কিন্তু ফেস ক্যাম মানে রিলেটিভ যে ফেস ক্যাম ওটা কিন্তু করেনি, ওই জন্য রিলেটেড ভিডিও ছাড়তে পারবে না। এখানে বোন নেই, নাহলে আমি এটা করে দিতাম, বোনের ফেস ক্যামটা করে দিতাম। তো ঠিক আছে, তো এই যে এগুলো বোন থাকলে আমি পরে করে দেবো। হ্যাঁ, তো
তোমরা এটা কি করবে, এখানে অ্যাক্সেস ফিউচারে যাবে, অ্যাক্সেস ফিউচারে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। অ্যাক্সেস ফিউচারে যাওয়ার পরে যে টেক্সে 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরে নেক্সট করবে, নেক্সট করার পরে তোমাদের সামনে একটা গুগল ওপেন হবে, ওপেন হওয়ার পরে ওই ওয়েবসাইটের উপরে তোমাদের ফেসটা এরকম করে ও ধরবে, ঠিক আছে। তো এবার যদি বলে বাদিকে লেফট করতে বাদিকে লেফট করবে, যদি বলে ডান দিকে মানে ডান দিকে ঘুরতে ডান দিকে ঘুরবে, যদি বলে ওপরে ঘুরতে ওপরে ঘুরবে, নিচে বললে নিচে ঘুরবে, যেটা বলবে সেটা করবে। দিয়ে স্টার্ট করার পরে ওগুলো করবে, দেখবে তোমাদের ফেস ক্যাম নিয়ে নিয়ে এরপর তোমার রিলেটিভ ভিডিও ছাড়তে হবে। রিলেটিভ ভিডিও ছাড়লে কি হয়, একটা ভিডিও চলাকালীন যদি আরেকটা তোমার ভিডিওটা শেষ হয়ে যায়, তাহলে ভিডিও ইউটিউব কোম্পানি আরেকটা ভিডিওর সাথে সাথে রেকমেন্ড করে তোমার ইউটিউব চ্যানেলের। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এই যে ছিল বন্ধু মানে বোনের ইউটিউব চ্যানেল যে না মানে ভিউজ হওয়ার না ভাইরাল হওয়ার সবচেয়ে বড় ভুল, সেটা তোমাদেরকে তো দেখালাম। বোনের হোম ট্যাব ওপেন করা ছিল না, সবাই তোমরা দেখবে তোমাদের হোম ট্যাবটা ওপেন আছে নাকি। তো ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।